নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রুচি শতাব্দী শুরু করছি আজকের ১ নজরে ২৫। চাঁদের প্রাচীনতম গর্তগুলির মধ্যে একটিতে নেমেছে ভারতের চন্দ্রযান-৩ এবং রোভার প্রজ্ঞানের ক্যামেরায় তোলা ছবিগুলি বিশ্লেষণ করে এমনটাই মত বিজ্ঞানীদের। তারা জানিয়েছেন, চাঁদের যে অংশে ভারতের মহাকাশ অভিযান পৌঁছেছে সেখানে এর আগে কখনো কেউ পৌঁছতে পারেনি। আনুমানিক ৩৮৫ কোটি বছর আগে গর্তে পা রেখেছে চন্দ্রযান-৩। সীতারাম ইয়েচুরির প্রয়াণের ফলে সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়ে পড়েছিল এবং সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়াতে আপাতত কাজ চালানোর ভার এবার পেয়েছেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। একে গোপাল ভবন সূত্রে খবর, দলীয় কেন্দ্রীয় কমিটির বৈঠকে কারাতের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সুপ্রিম কোর্টের সকালে শুনানি হলেও এবার আরজিকর মামলা শুনানির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। শুনানির সময় পিছিয়ে করা হয়েছে দুপুর এবং পাশাপাশি শীর্ষ আদালত সূত্রে খবর সোমবার দুপুর 2টোয় মামলার শুনানি হবে। আগেকার মতো প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের তালিকায় 42 নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় শনিবার থেকে একাধিক মন্দির পরিদর্শন শুরু করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শনিবার দুদিনের সফরে মন্দির নগরীতে পৌঁছেছেন সপরিবারে চন্দ্রচূড়। রবিবার তিরুমালায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দেন তিনি। পাশাপাশি তিরুমালার সাবিত্রী মন্দিরও দর্শন করেছেন তিনি। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ কক্ষে কার্যত দেখা গিয়েছিল যে নার্সদের বিক্ষোভ এবং তারই মধ্যে এবার সাগর দত্ত কর্মবিরতি চলছে। মেডিকেল কলেজের নার্সদের মঞ্চ বেঁধে হাসপাতাল চত্বরে ধর্ণা দিচ্ছেন তারা। রবিবার সেই ধর্ণা মঞ্চে আচমকাই উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, যা দেখে রাজনীতির কারবারিরা বলছেন চিকিৎসকদের আন্দোলন থেকে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছেন হাত শিবির। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেন জুনিয়র ডাক্তাররা। লেবাননে ফের হামলা চালালো ইসরায়েল। এবার থেকে দেখা গেছে এই হামলায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর আরও এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। নিহত ওই হিজবুল্লাহ নেতার নাম নাবিক কাউক এবং তিনি হিজবুল্লাহর প্রিভেন্টিভ সিকিউরিটির ইউনিটের কমান্ডার ছিলেন। ইসরায়েলি আক্রমণে নিকেশ হয়েছে 3 জঙ্গি এবং পাশাপাশি হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ এবং তার মৃত্যুতে শোকাহত পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। হিজবুল্লাহ নেতার মৃত্যুর খবর পেয়ে রবিবার তিনি সমস্ত নির্বাচনী কর্মসূচি বাতিল করে দেন। তবে মেহবুবার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে তার একদা জোটসঙ্গী বিজেপি। নাসরাল্লাহর মৃত্যুতে কেন শোক করেছেন মেহবুবা, প্রশ্ন গেরুয়া শিবিরের। গুগল তার নামে এবার থেকে নতুন খবর দিচ্ছে। গুগল কার্যত তার নামে শুধু খারাপ খবর দেখাচ্ছে বলে নালিশ আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, হোয়াইট হাউসে ফিরলে গুগলকে আইনিভাবে বুঝে নেবেন, কিন্তু নিজের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ বা যুক্তি দর্শাননি তিনি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এবার নড়েচড়ে বসল প্রশাসন। এবার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালের আউটপোস্টে বৃদ্ধি করা হয়েছে পুলিশ কর্মীর সংখ্যা। আগে ওই ফাঁড়িতে 28 জন পুলিশ কর্মী ছিলেন, রবিবার থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 40। শুধু তাই নয়, হাসপাতাল চত্বরে বিভিন্ন জায়গায় নতুন সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। আজ আগরতলার সুকান্ত একাডেমির হল প্রাঙ্গণে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 15তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক মনমোহন রাজবংশী সহ অন্যান্যরা। রবিবার উদয়পুর রেল স্টেশন চত্বরে ফের একবার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 3 জন। জানা গেছে এদিন দুপুর 12টা নাগাদ উদয়পুর রেল স্টেশন চত্বরে একটি বাইক সজোরে এসে ওই 3 ব্যক্তিকে ধাক্কা দেয়। উদয়পুরে নির্বাপক দপ্তরের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
ফের মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। এদিন দুপুরে অমরপুর বামপুরের বাসিন্দা বছর 40-এর সঞ্জীব দাস মাছ ধরতে বেরোন, কিন্তু কিছুক্ষণ পর ওনার ছেলে ওনাকে ডাকতে গিয়ে দেখেন জলে ভাসতে থাকে। অমরপুর দমকল বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। স্বচ্ছতা হি সেবা এই কর্মসূচির অংশ হিসেবে কৈলাসহর পৌর পরিষদের উদ্যোগে রবিবার সকালে অনুষ্ঠিত হয় এক মেগা স্বচ্ছতা অভিযান। কৈলাসহর 59 কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয় কৈলাসহর রাধাকিশোরপুর ইনস্টিটিউশন স্কুল পর্যন্ত চলে এই কর্মসূচি। অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি ও পথনাটক। এই মেগা স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় সহ অন্যান্যরা। হিজবুল্লাহর প্রধানের মৃত্যুর খবর পাওয়ার পরে ইসরায়েলের বিরুদ্ধে বদলার ডাক দিল ইরান। তেল আবিবের হানায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যু হয় শনিবার। তারপরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছেন ইরান। হিজবুল্লাহর প্রধানের উপর হামলার ঘটনায় বিশেষ বৈঠক ডেকেছে তারা। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের কূটনৈতিক ভবন বা আধিকারিকদের উপর হামলা হলে তার ফল ভালো হবে না। প্রশাসনের অসহযোগিতা, যার ফলে কাশ্মীরে চাপার নামতে পারল না প্রিয়াঙ্কা গান্ধীর। কংগ্রেসের অভিযোগ, কাঠুয়ায় প্রিয়াঙ্কার সভার কাছে চাপার নামার উপযুক্ত ব্যবস্থা করেনি স্থানীয় প্রশাসন। ফলে শেষ দফার ভোটের আগে নতুন করে রাজনৈতিক চাপার উত্তর তৈরি হয়েছে। পুত্র উদয়নিধিকে রাজ্যের প্রতিনিধি করলেন স্ট্যালিন। উদয়নিধি ছাড়াও স্ট্যালিন বালাজিকেও মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তিনি। তবে তাকে কোন দপ্তর দেওয়া হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 2022-এর ডিসেম্বরে প্রথমবার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন উদয়নিধি। বর্তমানে রাজ্যের ক্রীড়া এবং উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। রাতে শহরের নিরাপত্তা কি আদৌ সুরক্ষিত? কতটা সুরক্ষিত? মহিলারা বিপদে পড়লে পুলিশ কি কোনো রকম সহায়তা করে, নাকি সেই নিরাপত্তাটুকু পান না মহিলারা? তাই নিজেই একজন মহিলা হিসেবে, পাশাপাশি একজন আইপিএস আধিকারিক হিসেবে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা পরখ করতে পর্যটক সেজে রাতের শহরে ভ্রমণ করতে বেরিয়েছিলেন উত্তরপ্রদেশের আগার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুকন্যা শর্মা। এসপির এই উদ্যোগ প্রকাশ্যে আসতেই শহরে তার প্রশংসায় চর্চা শুরু হয়ে গেছে। 3 দিন ধরে প্রবল বৃষ্টির জেরে এবার নেপালে ভয়াবহ বিপর্যস্ত এবং লাগাতার বর্ষণের জেরে বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। বন্যার মধ্যে ব্যাপক ভূমিধসের ফলে পড়েছে নেপালের একাধিক এলাকা। সব মিলিয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক এলাকা। ইতিমধ্যে নেপালে 112 জনের মৃত্যুর খবর মিলেছে। পড়শি দেশের এহেন অবস্থায় আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। বিহারে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বন্যার এক প্রকার খামখেয়ালিপনা কাটতে না কাটতেই এবার সেক্ষেত্রে দেখা গেছে ভূস্বর্গে বারুদের গন্ধ। শনিবার রাতে কাশ্মীরের কুলাগামে গুলির লড়াইয়ে নিকেশ 2 জেহাদি, জখম 5 নিরাপত্তা রক্ষীও। খতম হওয়া জঙ্গিরা লস্কর ই তৈবা শাখা সংগঠনের সদস্য বলে খবর। তারা ভোটের মাঝে কাশ্মীরকে অশান্ত করার ছক কষছিল বলে সূত্রের খবর। নাশকতামূলক তল্লাশি চালানোর সময় দিল্লি পুলিশের এক কনস্টেবলকে গাড়ি দিয়ে পিষে মারার অভিযোগ উঠল অবৈধ মদ কারবারিদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর লাংলোই এলাকায় এবং গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি। ফের এয়ার ইন্ডিয়ার খবরে এবার গুণগত মান নিয়ে প্রশ্ন এবং দিল্লি থেকে নিউ ইয়র্কগামী বিমানের খাবারে এবার এলো আরশোলা। এক যাত্রীর অভিযোগ করেছেন তাকে একটি অমলেট দেওয়া হয়, তাতে করে পোকা ছিল সেই অমলেটে। সেই খাবার তিনি তার 2 বছরের সন্তানকে কিছুটা খাওয়ানোর পরে আরশোলা দেখতে পারেন, যার পর থেকেই বাচ্চাটি অসুস্থ বোধ করেন। বিমান সংস্থাটি ঘটনাটি অস্বীকার করেছেন। তদন্ত চলছে, প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। ভুয়ো নথি নিয়ে ভারতে বসবাস করছেন গ্রেপ্তার হয়েছে এই অভিযোগে এক অভিনেত্রী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেপ্তার করার পরে উঠে এসেছে রাজকুন্দ্রার নাম। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ধৃত এই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবিতে অভিনয় করেন। তিনি নাকি রাজকুন্দ্রাজ প্রযোজনায় কাজ করতেন। এমন অভিযোগ ওঠার পরে ধৃত মহিলাকে চেনেন না বলে দাবি করেছেন রাজকুন্দ্রা।
আইপিএল রিটেনশনের নিয়মাবলীতে এবার বড়সড় পরিবর্তন হয়ে গেল। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 5 জন ক্যাপড প্লেয়ারকে রিটেন করতে পারবে, সঙ্গে একজন করে আনক্যাপড প্লেয়ার, এবং সেটা রিটেনশন কিংবা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে রাখা যেতে পারে। পাশাপাশি নিলামের পাস বেড়ে হচ্ছে 120 কোটি টাকা। প্লেয়ার রিটেনশনের প্রাথমিক তালিকা প্রকাশ এবং তৈরি করা হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির পক্ষ থেকে। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এবং 7 জন ক্রিকেটার ধরে রাখছে কেকেআর সূত্রের খবর। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে মাঠে নামবে ভারত। চোট মুক্ত হয়ে প্রত্যাশা মতোই দলে জায়গা পেলেন স্পিড স্টার মায়াঙ্ক যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিলকে। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে এক ঝাঁক তরুণ ভারতীয়। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।